গতকালকে আসলে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে ব্যাপক অস্ত্রশস্ত্র বের হয়েছে। তো সেখানে আমি আমার ছেলেদেরকে ধন্যবাদ দিব। আমাদের প্রশাসনের একটা চিন্তা আমার ছিল হোস্টেল সুপারদেরকে নিয়ে যে আমরা হোস্টেলটাকে ক্লিন করব। ক্লিন করা মিনস হোস্টেলগুলিকে সার্চ করা, অবৈধ যে জিনিসপাতিগুলো আছে সেগুলিকে বের করা। কিন্তু আমার ছেলেরা কিন্তু কালকেই চলে গেছে আমার কাছে, যদিও কালকে বন্ধের দিন ছিল, আমি বন্ধের দিনে অফিস করেছি। ওরা চলে গিয়েছে, গিয়ে কিন্তু আমার কাছে ওরা এটা একটা আর্জি রেখেছে, বলেছে যে ম্যাডাম আমাদেরকে হোস্টেলে তুলবেন, খুব ভালো কথা, আমরা এটা একটা ক্লিন করতে চাই, তারা এটা বলেছে। এবং সাথে সাথে আমি একটা নোটিশ করেছি তোমাদেরকে ফেসবুক পেজে এবং সব ওদের গ্রুপের পেজগুলিতে দিয়েছি। আজকে আমার সম্মানিত সহকর্মীদের নোটিশ করা হয়েছে সকলেই উপস্থিতির মাধ্যমে, এবং গ্রুপ করে সুন্দর করে দিক নির্দেশনা দিয়ে তারা ভিতরে গিয়েছে এবং ক্লিন করেছে। তো এটা একটু এই যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে, এটা আসলে একদিনের না, এটা দীর্ঘ 17, যে আমার ছেলেরা বলছে 17 বছর 15 বছর বা আরও বেশি দীর্ঘ সময়ের এই আয়োজন, এই জিনিসগুলো জমানো ছিল। যদিও আমি এখানে মাত্র 1 মাস হলো অধ্যক্ষ হিসাবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকাতে যোগদান করেছি। তো আমি এসেই আমি বলবো যে এটাকে যে পরিষ্কার করতে পেরেছি, এগুলি যে উদ্ধার হয়েছে এবং আমার ছেলেরা হোস্টেলে উঠবে, সেটা একদম বলবো সুন্দর একটা সাজানো হোস্টেলে উঠবে, এটা আমার কাছে ভাবতেই ভালো লাগছে। এবং তাদের পড়াশোনার পরিবেশ হবে, পড়াশোনা করে তারা আলোকিত মানুষ হবে, অনেক বড় কিছু হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এরকমটা আশা আমার সব সময়ের জন্য। এবং সবচেয়ে যেটা বৈষম্য যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের যে দাবিটা ছিল, সেই দাবিটা আমরা আজকে পূরণ করতে পেরেছি। এটাই আমি না, টিটিসির যত সহকর্মী আছে টিটিসি ঢাকা সকলেই আমরা অত্যন্ত খুশি। আমার হোস্টেল সুপারদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা পরিশ্রম করেছে গত 7 থেকে 8 দিন ধরে, যেটা মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী, তারপরে রেগুলার শিক্ষার্থী, আপত্তিকর শিক্ষার্থী, সবগুলিকে নিয়ে ড্রপ আউট শিক্ষার্থী, সবগুলি বিষয়কে তারা লিস্ট করেছে, বিভিন্ন কালার করেছে, যেটা আমার জন্য আমি বলবো আমার প্রশাসনের জন্য যেটা অত্যন্ত সুখকর। তো আপনাদের দোয়া চাচ্ছি। 16 জুলাইতে এখানে একটা দুষ্কৃতীদের মাধ্যমে ভাঙচুর হয়, এটা আপনারা জানেন। যখন আন্দোলনটা তুঙ্গে ছিল তখন কিছু দুষ্কৃতী এসে আমার কলেজকে ভেঙে দিয়ে যায়। এর আগে যিনি প্রশাসন ছিলেন তিনি হয়তো এই জবাবদিহিতার মধ্যে আসতে পারবেন, আমার হয়তো ওই জবাবদিহিতা দেওয়ার সময় এখন আসে নাই। তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেটা আজকে হলো আমাদের এটা ফলো আপ থাকবে। আমরা যারা হলে ছিলাম আমরা আসলে অনিরাপত্তা বোধ করছিলাম, কারণ আগে একটা রাজনৈতিক দল এখানে ছিল। তো এই কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের স্যার ম্যামদের কাছে দাবি ছিল যে আমরা এই অনিরাপদ ক্যাম্পাস চাই না। তো সেই প্রেক্ষিতে ম্যামরা হচ্ছে প্রশাসনের সম্মুখে, এখানে পুলিশ প্রশাসন ছিল, মিডিয়ার ভাইয়েরা ছিল, তো ওনাদের সামনে হচ্ছে প্রত্যেকটা রুমই আসলে চেক করা হয়েছে যে এখানে কোনো অস্ত্রশস্ত্র ছিল কিনা। আর আপনারাও ইতিমধ্যে দেখেছেন যে এখানে আসলে কত বিপুল পরিমাণ অস্ত্র ছিল, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের অনেক ধরনের হচ্ছে মারাত্মক অস্ত্র ছিল, যেখানে হচ্ছে যে কেউ হচ্ছে জখম হতে পারতো। তো সেই সুবাদে আসলে আমাদের আজকের এই অভিযানটি করা আর কি।